নমস্কার। পরম পুরুষ ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি মায়ের শ্রীচরণ স্মরণ করে নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং বাগ দেবী সরস্বতীর রাঙা চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রাবাদী দর্শক মণ্ডলীকে পশ্চিম খাল্লা যুবক সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা সাদা কাগজের বউ। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, সুর সৃষ্টি অজিত চক্রবর্তী, আবহ সঙ্গীতে রঞ্জিত দাস ও তার সম্প্রদায়, আলোক সম্পাদে পাখিরা ইলেকট্রিক, ধ্বনি সামন্ত সাউন্ড, সাজসজ্জায় মা অন্নপূর্ণা সাজঘর, নাট্য সম্পাদনা নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় প্রদীপ দাস, পরিবেশনায় পশ্চিম খাল্লা যুবক সংঘ। শুরু করছি মেঘদূত গঙ্গোপাধ্যায় রচিত, প্রদীপ দাস নির্দেশিত, অজিত চক্রবর্তী সুরারোপিত 1430 সালের ঘাত প্রতিঘাতে ভরা বেদনা বিদুর রহস্য ঘন সামাজিক যাত্রাপালা। জীবনটা নয় বেদনা বিদুর, তাই সিঁথিতে পরিয়ে সিঁদুর গলায় দিলাম মালা। জীবনটা নয় বেদনা বিদুর, তাই সিঁথিতে পরিয়ে সিঁদুর গলায় দিলাম মালা। মরণ কালের পরে একটু সিঁদুরের তরে, মরণ কালের পরে একটু সিঁদুরের তরে বলবে না তোকে চৈতালি তুমি। সাদা কাগজের বউ, সাদা কাগজের বউ, সাদা কাগজের বউ। দেখছেন এক নারীর জীবন আলেখ্য নিয়ে রচিত বাস্তব সমাজের এক জীবন্ত দলিল, সাদা কাগজের বউ। সাদা কাগজের বউ, সাদা কাগজের বউ। আমি ল্যাব থেকে এই অফিস রুমে পালিয়ে এসেছি। আমার সামনে থেকে পালিয়ে যাও কি হবে? তুমি কি আমার মন থেকে পালাতে পারবে না? What do you mean? আমি আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিজের করে পেতে চাই। বামন হয়ে আপনি চাঁদ ধরার আশা করবেন না। আচ্ছা, আপনি কি বাস্তবে দর্পণে দেখতে পান না যে আমি আপনার মালকিন আর আপনি আমার কর্মচারী? নিশ্চয়ই, কিন্তু তুমি বোধহয় জানো না অর্থের মাপকাঠিকে ভালোবাসা কোনোদিন ওজন করা যায় না। তাই নাকি? নিশ্চয়, এই জন্যই তো তুষার বাবু তোমার সঙ্গে আমার বিয়ে দেবে ঠিক করেছে। ভুল ভুল, আমাকে বিয়ে করে রঙিন স্বপ্ন আপনি দেখবেন না, কারণ বড়দা তারই পছন্দ করে পাত্র পলাশ ভট্টাচার্যের সঙ্গে আমায় বিয়ে দেবেন, কারণ পলাশ আপনার চেয়ে অনেক বেশি ব্রিলিয়েন্ট এন্ড অনেক বেশি হ্যান্ডসাম। নাও ইউ গেট লস্ট। ওকে, অলরাইট, আমি যাচ্ছি, কিন্তু তোমার ভালোবাসার মালা কার গলায় পড়বে সেটা সময়ই বলে দেবে, কারণ টাইম ইজ দ্য বেস্ট জাজ। আজকে অভিষেক গাঙ্গুলি একটা বোকা। ও জানে না যে মিষ্টি না তার ভালোবাসার মালা সে পলাশের গলাতে পরাবে। পলাশ মাই সুইট হার্ট, আর
কতদিন আমি তোমাকে ছেড়ে থাকবো? मेरा दिल था अकेला तूने खेले सा खेला तेरी याद ने जरूरत बाजीगर ओ बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगर ओ बाजीगर तू ही बड़ा जादूगर ओ मेरा दिल था अकेला तू खेले सा खेला तेरी याद ने जादूगर बाजीगर ओ बाजीगर तू ही बड़ा जादूगर धड़कता है दिल बोलूं ना क्या कह रहा है पास आओ मैं बता दूं न बाबा डर लग रहा है धड़कता है दिल बोलूं ना क्या कह रहा है पास आओ मैं बता दूं न बाबा डर लग रहा है मुझको गलत ना समझना मैंने ही पागल माना दिल की दीवारों में मैंने नाम लिखा है तुम्हारा हो मेरा दिल था अकेला तू खेल सा खेला तेरी याद ने जादूरात बाजीगर ओ बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगर ओ बाजीगर तू ही बड़ा जादूगर দাদা এই অফিস রুমে অশ্লীল নাচ গান করতে তো লজ্জা করছে না? লজ্জা কেন করবে দাদা? আরে বাবা এটাই তো 20th সেঞ্চুরির কালচার আর এই ফরেন কালচার তো আমাদের মতো ইয়াং জেনারেশনের জীবনে এনে দিচ্ছে দুর্বল গতি। তাতে লাভ কিছু হয় না রে টিনা, হয়েছে অনেক ক্ষতি। এ দেশের বুক থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে শাশ্বত শিক্ষার জ্যোতি। ছো বড়দা কেন তুই নিজেকে হারিয়ে ফেলছিস বোন? তোর কি মনে পড়ে না অতীতের কথা? অতীতের কথা নিজের কথা মনে রাখলে টিনা কি করে দেখবে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন? বাইরে থেকে তোদের সব কথা শুনেছি এবং বুঝেছি। তোর চিন্তা ভাবনা সব ওল্ড এন্ড ব্যাক টু ডেট, কিন্তু টিনার চিন্তা ভাবনা টু মাচ আপ টু ডেট। দৌড়াস করে পেয়ে কিন্তু টিনা গল্লায় যাচ্ছে তুষার। বাজি কথা বলে না তোমা মা বাজে কথা বলছে না, বাজে কথা বলছিস তুই। ছোটা তাহলে তুই আমার একটা কথার উত্তর দে তো টিনা। সুস্থ সংসারে বাস করতে গেলে মেয়েদের যেসব গুণ থাকার কথা তোর মধ্যে সেগুলো আমি দেখতে পাই না কেন? মানে কোন ভালো ছেলে বিয়ে করবে শুনে? টিনাকে বিয়ে করবে বাবার বন্ধু সেই জগদীশ কাকার ছেলে পলাশ। পলাশ পলাশ? ইয়েস কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, পলাশই হবে টিনার স্বামী। কিন্তু টিনা যদি চরিত্র পরিবর্তন না করে তাহলে ওই স্বামী শব্দটা ওর কাছে হয়ে যাবে ড্যামি। সন্তানের মুখ থেকে তুই কোনদিন মা ডাক শুনতে পাবি না, শুনতে পাবি শুধু মাম্মি মাম্মি মাম্মি। আমি হিসাবের কাঠ গড়ায় দাঁড়িয়ে তুই যখন নিজেকে প্রশ্ন করবি কি আমি কি আমি, তখন তোর বিবেক একটা কথাই বলবে তুই নীতিহীনতার আসামি আসামি। মা তোমার ওই পাঁচের মধ্যে ছেলেকে তুমি একটু বলে দিও যে সে যেন ওই জ্ঞান দেওয়ার বদ অভ্যাসটা কামায় আর আমার বিয়ের কথা সে মাথা না ঘামায়। শুনে যা টিনার কথা বাদ দাও মা, কিন্তু তুষার আর দেরি করো না মা। কমল আর টিনা তোমার জন্য গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়,
এক্ষুনি হয়তো ঝড় জল শুরু হবে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তবে একটা কথা, সময় কিন্তু কাউকে ক্ষমা করে না। কিনবো, তোমাকে টোপ করে যেমন অভিষেককে কিনেছি তেমনি পলাশের দামি বেনটাকেও কিনবো। কিছুক্ষণ আগে অভিষেক এসেছিল আমার কাছে কৈফত চাইতে, মিথ্যা সান্ত্বনার কথা বলে তাকে চুপ করিয়ে দিয়েছে। এই ঝড় জলের রাতে আপনি কোথা থেকে আসছেন? কে আপনি? দরজা বন্ধ করে দেবো? কি ব্যাপার বলুন তো? দূরে কালী মন্দিরের পুজোতে ফিরছিলাম, ফেরার পথে দুজন সমাজবিরোধী আমার পিছু নিয়েছে। এই অসহায় সবাইকে আপনি রক্ষা করুন। ঠিক আছে, আপনি ভেতরে যান, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিই। মিস্টার, কে তুই? তার আগে বলুন আমার কাস্টমারকে কোথায় তুলছেন? সে কই পক্ষী তোকে দিতে হবে? ওয়েলফেয়ার না দেবেন তোকে বার করে দিন। যদি না দিই তাহলে কিচেন হয়ে যাবে সালা। তোকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। তোদের অঙ্কে বিয়োগ করতে চাইলে তোকে গুলি করে মারবো। তবে শোন রে সালা কলির কেষ্ট, এই এলাকার সমস্ত মানুষকে জানিয়ে দেবো তুই বাইরে থেকে মেয়ে নিয়ে এসে নোংরামি করছিস। আমি নোংরামি করছি? হ্যাঁ হ্যাঁ তুই। তা না হলে বল তোর সাথে কি সম্পর্ক? ও কি তোর আত্মীয় নাকি রক্ষিতা? না, যে মেয়েটাকে তুই রক্ষিতা বলে অপমান করলি সেই মেয়েটা আমার বিবাহিতা স্ত্রী। তুষারবাবু ঠিক কাজ করেছেন বৌদিমণি। আমরা এই নোংরা সমাজের পাশ ঘাটতে ঘাটতে আমরা নোংরা হয়ে গেছি, তাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদের স্বামী স্ত্রীর সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আজ থেকে আমি নতুন পথে চলবো, যে পথে আছে শিক্ষার আলো, সত্যের আলো। মা কালীর প্রসাদে সিঁদুর কেন আপনি আমার সিঁথিতে পরিয়ে দিলেন? এই ঘটনার পরেও তুমি প্রশ্ন করছো? কেন করব না? আপনি কি জানেন হিন্দু মেয়েদের কাছে এর মূল্য কতখানি? একবার যদি এই সিঁদুর কারো স্মৃতিতে উঠে যায়, কোনো মতে তা মুছে ফেলা যায় না। মুছে ফেলার জন্য তো এই সিঁদুর আমি দিইনি তোমার কপালে। এই সিঁদুর দিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু কিন্তু তোমার বাড়ির লোক যদি আমাকে মেনে না নেয়? নিশ্চয়ই মেনে নেবে এবং তারা খুশি হবে। তাই বাড়ির সকলকে জানিয়ে উপযুক্ত সম্মান দিয়ে আগামী 1 মাসের মধ্যে আমি তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ি। তুমিই হবে ব্যানার্জি বাড়ির বড় বউ। চৈতালি 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 পলাশ, চৈতালি, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে হলো ও হাতে উঠিয়া এ মুখো হেরুনি, দিনও যাবে আজই ভালো। এই এই আমাকে পেতে খুব খুশি হয়েছে বলো। নিশ্চয়ই, কারণ তোমাকে আমি কতখানি ভালোবাসি তা তুমি জানো না বলছো চৈতালি। ও, তুমি শুধু একাই আমাকে ভালোবাসো, আমি বলি তোমাকে ভালোবাসি না, ভালোবাসো না। কি বললে তুমি? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তোমার শ্রাবণীদির যে বিয়ে হয়েছে সে সংবাদটা আমাকে জানাতে পারতে। কি মুশকিল, আমার দিদি শ্রাবণী যে হঠাৎ 15 দিন আগে বিয়ে হয়ে গেছে, এই খবরটা তো গতকাল আমি পেলাম। আর সেই খবরটা পেতেই তো আমি তোমাকে সেই খবরটা দিতে এলাম। ও আই সি। আমার দিদি লেখা চিঠি পড়ে মনে হচ্ছে আমার জামাইবাবু দিদিকে ভীষণ ভালোবাসে। এটাই স্বাভাবিক, কারণ শ্রাবণীদির ভালোবাসা তো আর তোমার ভালোবাসার মতো ভাষা ভাষা নয়। পলাশ, দীর্ঘ মিলেমিশের পর তুমি আমাকে আজ এই কথা বলতে পারলে? বেশ, আমি তাহলে চলেই যাচ্ছি। শোনো শোনো শোনো, যাচ্ছ কোথায়? ছেড়ে দাও বলছি। না, আমার আগে গা জ্বলে যাচ্ছে। তাহলে কি পায়ে গায়ে হাত দেবে না তুমি। পায়ে হাত দেবো তাহলে? আগে আমার গা জ্বলে যাচ্ছে। ইস, কি অভিমান! সরো, সরো। আহা, কি রাগ! আমার রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের রাগ করে দেয় তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে। সাত করে
তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে, রাখবে তোমার মিষ্টি আরো। তাই বুঝি রোজ চলো গোল আকাশ চলো একটা নাকি ভালো বন্ধু তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো রোজ চলো গোল আকাশ চলো একটা নাকি ভালো বন্ধু তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো তোমার সুরের মাঝে তাই তো উঠিবে সুরগান গে, তোমার মিষ্টি আরো। রাখবে আমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে হাট করে তাই রাখো ওগো আমি ঘিরে রাখবে আমার মিষ্টি চৈতালি, এই মিষ্টি মধুর মুহূর্তে তোমাকে আরো একটা মিষ্টি খবর দিই। তুমি বলো আমি চাকরি পেয়ে গেছি। তুমি চাকরি পেয়ে গেছো বলো সত্যি? দেখো পলাশ তুমি চাকরি পেয়ে গেছো আমার দিদির বিয়ে হয়ে গেছে এবার বলো না কবে আমি তোমাকে একান্ত আপন করে কাছে করে পাবো 1 বছর পর। 1 বছর পলাশ পলাশ এই 1 বছর তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো তুমি বলতে পারো আমার এই ছবিটা দেখতে দেখতে পলাশ আমাদের মিলনের স্বপ্নগুলোকে ছুটে ছুটে, পলাশ এ কি তুমি কাঁদছো? আরে কি মুশকিল, আমি কি তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছি নাকি? মাত্র 1 বছর পরেই তো ফিরে আসবো, ফিরে এসেই আমাদের বিয়ে। পলাশ তারপরেই ফুলসজ্জা, লজ্জায় তুমি মুখ নিচু করে থাকবে, মাথায় থাকবে তোমার ঘোমটা। আমি তখন তুমি তখন ঘোমটা সরিয়ে তোমার লজ্জা রাঙা ঠোঁটে এঁকে দেবো। এখন নয় তবে কখন? 1 বছর পরে আমায় আপন করে বাঁধবে তুমি বাহু ধরে তোমার কাছে এসে চুপি এই চোখে সব পড়েছে ভরে 1 বছর পরে আমায় আপন করে বাঁধবে তুমি বাহু ধরে তোমার কাছে এসে চুপি এই চোখে স্বপ্ন দেখবো নিশি ভরে স্বপ্ন দেখবো নিশি ভরে আমি স্বপ্ন দেখবো নিশি ভরে চৈতালি, সেই দিনটার জন্য আমিও অপেক্ষা করে থাকবো। বিলেতের মাটিতে বসে বিরোহী যক্ষের মতো মেঘদূতকে আমি বলবো, তার আগে তুই আমাকে বল, তুই নাকি তুষার ব্যানার্জির কাছে চাকরি নিয়েছিস? হ্যাঁ ঠিকই শুনেছো, তুষার বাবু নিজে ডেকে আমাকে চাকরি দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, শুধু চাকরিই নয়, সামান্য একটা ট্রেনিং এর জন্য অনেক টাকা খরচ করে আমাকে বিলেতে পাঠাচ্ছেন এবং কালই সকালে আমি বিলেতের পথে রওনা দেবো। না, তুই তুষারের চাকরিও করবি না আর বিলেতেও যাবি না। ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবে। না, ছাড়বো না। পলাশ, পলাশদা তো ঠিক কথাই বলেছে। বড় পুলিশ অফিসার হয়ে আপনি ভাইয়ের তো একটা চাকরি করে দিতে পারলেন না। আমাদের কথার মাঝে তুমি কেন কথা বলছো পান্নালাল? কেন বলবে না? আমার মতো পান্নাও তোমার কাছে চাকরির জন্য অনেক ঘুরেছে। কিন্তু তুমি কি কোনো আলো দেখাতে পেরেছো? পলাশ, তুমি না পারলে সেই তুষার বাবু আমার বেকার জীবনে আশার আলো দেখিয়েছেন। ওটা আলো নয়, ওটা আলেয়া। কি বলছেন জামাই বাবু? ওখানে মরুদ্যান নেই, আছে মরিচিকা। তোমার কাছে মরীচিকা হলেও ওটা আমার কাছে পান্থপাদক। চুপ কর ইডিয়েট! তাকে তোরা কতটুকু চিনিস? সে আমার কলেজ লাইফের বন্ধু, তার পা থেকে মাথার চুল পর্যন্ত আমার চেনা, কিন্তু তোর কাছে সে অচেনা। তোকে আমি অনুরোধ করছি পলাশ, এই অজানা পথ ধরে বাঁচার ঠিকানা খুঁজতে যাস না। ওই পথ বড় পিছল, একবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবি না। আমি যদি বলি পলাশকে তুই উপরে উঠতে চাস না, বাবা, তুমি মনে করেছিলে আমি চিরকাল তোমার পায়ের নিচে পড়ে থাকবো, কিন্তু না, তোমার ভাবনার চাকা আজ উল্টো দিকে ঘুরে গেছে। আমি মোটা মাইনের চাকরি পেয়েছি, চাকরির সুবাদে বিলেত যাচ্ছি, এইসব দেখে শুনে তোমার হিংসে হচ্ছে। বাবা শুধু হিংসাই নয়, তুই ভাইয়ের উন্নতি সহ্য করতে পারিস না। বাবা, এই মুহূর্তে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। সেই তুষার ব্যানার্জি
তোমাকে কতখানি খাইছে লোভের বিষ, যে বিষ তোমাকে আমার সে ভাই পলাশকে একটু একটু করে দিচ্ছে নীল 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 করে দেয়নি। সাহায্যের হাত বাড়িয়ে সেই ভদ্রলোক আমাদের সংসারের অভাবের গর্তটাকে সিল করে দিয়েছে, সিল। বিশ্বাস নয়, দেখুন না পলাশদার হাতে বিলেতে যাওয়ার পাসপোর্ট ভিসা সব রেডি হয়ে গেছে। শুধু তাই নয়, হাত খরচার 20,000 টাকাও দিয়েছে। ভুল করছো বাবা, তুমি ভীষণ ভুল করছো। দাদা পলাশ ওই মুহূর্তে ওই কাগজপত্র টাকা পয়সা ফেরত দিয়ে চলায় আর বলায় তোমার চাকরি আমি করব না। না, চাকরি আমি করব, তোমার কোনো কথাই আমি মানব না। কাল সকালের ফ্লাইটে আমি বিলেত যাব, আর এই কথাগুলো আমি তোমার মুখের উপর শুনে দিয়ে গেলাম। বাবা পলাশকে তুমি ফেরাও, আমার কথা শোনো। তোমার কথা শুনলে আমাকে পথে বসতে হবে। বাবা তুই যদি উপরে ইনকাম করতিস, আমার হাতে গোছা গোছা ঘুষের টাকা তুলে দিতিস, ভাই এর একটা চাকরির ব্যবস্থা করতিস, তাহলে তুষারের সঙ্গে আমাকে হাত মেলাতে হতো না। তুই যখন আমাদের কোনো কথা শুনবি না, তখন আমরাও তোর কোনো কথা শুনবো না, শুনবো না, আর বেশি দিন আপনার মুখ চেয়ে বসে থাকবো না। 1 বছরের মধ্যে আপনি যদি আমারও একটা চাকরির ব্যবস্থা না করে দেন, তাহলে আমিও পলাশদার মতো তুষার বাবুর দলে নাম লেখাবো। সেদিন কিন্তু আপনার কোনো বাধা আমি মানবো না, মানবো না, মানবো না। গুনবো না। সেই তুষার ব্যানার্জিকে টাইট করার জন্য আমিও কিন্তু বেশি দিন গুনবো না। সমাজ সেবকের ছদ্মবেশে সমাজের বুকে সে যে ক্ষত সৃষ্টি করছে, তার সঠিক ইনফরমেশন আমার হাতে। ভাতে মারবো, ভাতে। তুষার ব্যানার্জি, তোকে ভাতে মারার জন্যই তো তোর থানা এলাকায় বদলি হয়ে এসেছি। আজ থেকে তোকে আমি ছাড় মতো অনুসরণ করব। খুব তাড়াতাড়ি তোর ঔষধ কারখানায় আমি ইন্সপেকশন করতে যাব যাব যাব। যাবো যাবো যাবো। তমালদাকে কি বলবো? তমালদা, ভারতবর্ষের লজ্জা নাটকে হিরোর রোলটা চৈতালি তোমাকে করতে বলবে। তুমি যেন রাজি হও না, কারণ রোলটা আমি করব। তাই চাই বললি তো হিরো রোলটা তোকে দিতে পারি না। হিরো রোলে তোকে বানায় না, ওই তমাল বাবুকে বানায়। সেগুড়ে বালি খালি হাতে আমি ফিরে যাবো না কৌশিক। তোদের তমাল বাবুর কাছ থেকে আমি কথা আদায় করবোই। তাই যদি পারিস চৈতালি, তোকেও প্রমিস করে গেলাম, কি? নায়কের রোলটা নয়, ঘোষকের রোলটা আমি করবই। কি ব্যাপার, আপনি হঠাৎ আমার ঘরে? আমরা শুধু ভালো করে আলাপ করতে এলাম। প্রলাপ বকছেন। যদি বিলাপ করতে না চান, তাহলে এখনই দ্বিতীয় সংলাপ না বলে আমার ঘর থেকে এখনই বেরিয়ে যান। কারণ কারণ মহিলাদের আমি পছন্দ করি না। আমার ঘরে মহিলার প্রবেশ নিষেধ। আপনি কি কোনো মহিলাকে ভালোবেসে তার কাছ থেকে আঘাত পেয়েছেন? তার জন্য মহিলা জাতির উপর আপনার এত রাগ? আপনি ভুল জায়গায় স্বর নিক্ষেপ করেছেন। আমি কখনো মহিলাকে ভালোবাসিনি, আর সেই প্রবৃত্তিও আমার নেই। এত অহংকার আপনার? এটা আমার পুরুষাকারের অলংকার। আমি জানি মহিলা মানেই মোহ, হিংসা আর লালসার সুদিকাগার। আর সেই মহিলাই তো পুরুষকে দেখিয়ে দেয় বেশি দূরে নয় নরকের দ্বার। তাই আমার জীবনে আমি প্রমাণ করে দেব, পুরুষের জীবনে কোনো মহিলার প্রয়োজন নেই, এবং এই জন্যেই আমি মহিলাদের থেকে দূরে দূরে থাকি। কিন্তু আপনাকে যে অভিনয় করতে হবে। তার মানে ভারতবর্ষের লজ্জা নাটকে হিরো রোলটা আপনাকেই করতে হবে। সরি, রাখতে পারলাম না। আমরা যে বিপদে পড়ে যাব। তার জন্য আমি কি করতে পারি? আপনি কি পারেন না এই বিপদের হাত থেকে বাঁচাতে আপনার এই অসহায় বন্ধুকে? বন্ধু? বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন আপনার উপেক্ষার হাসি। ওই বন্ধু শব্দটা আপনার সামনে উচ্চারণ করে আমি ভুল করেছি, তাই সেই ভুলটা সংশোধন করে বলছি আপনি হতে পারেন না কারো বন্ধু। আপনি উত্তপ্ত মনোভাবিতে একটা বিষাক্ত রক্তবিন্দু। তারাও বন্ধু, আরো বলো কথা। হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর
আসন যেথা চেও না দাঁড়াও বন্ধু আরো বলো কুকথা হংস পাকায় ফাঁক লাগে কি সরস্বতীর আসন যেথা চেও না দাঁড়াও বন্ধু। কমলবাবু, আপনি চৈতালি দেবী, আমি নারী বিদ্বেষী ঠিকই, কিন্তু আমি শিল্প বিদ্বেষী নই। নই আমি উত্তপ্ত মরুভূমিতে বিষাক্ত জলবিন্দু। আমি আপনাদের বিষাদ ভরা হৃদয়ে আশার অমৃত বিন্দু। তার মানে আমি আপনাদের নাটকের হিরো রোলে অভিনয় করতে চাই, সেই দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। কমলবাবু, আপনি রাজি হওয়ার জন্য আমি আপনাকে জানিয়ে গেলাম আমার হৃদয় উষ্ণ অভিনন্দন। এই তোমার ওই মেয়েটার নাম কি রে? চৈতালি, তোর কাছে কেন এসেছিল? বিশেষ একটা কারণে। কিন্তু চৈতালির কথা বাদ দিয়ে বলো, তুমি কেন আমার কাছে এনেছো মা? ওকে সঙ্গে নিয়ে আমরা পাত্রী দেখতে যাবো। পাত্রী? দাদা তাহলে বিয়েতে মত দিয়েছে? না, তবে কার জন্য পাত্রী দেখতে যাবে? তোর জন্য বন্ধু, তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, যা যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কিন্তু আমি তো বিয়ে করবো না মা, তোমার কারণ সংসারের ঘূর্ণবর্তে আমি নিজেকে আবদ্ধ করতে চাই না মা। তোমার কামাল, আমি চাই মুক্ত বিহঙ্গের মতো আমার সঙ্গীত সাধনার আকাশে উড়ে বেড়াতে। তুষারের মতো তাহলে তুইও বিয়ে করবি না? আপনি রাগ করবেন না মাসিমা, তোমাকে আমি বুঝিয়ে বলছি। কি বোঝাবি অভি? বিয়ে মানেই তো বন্ধন, আর বন্ধন মানেই তো আমার সঙ্গীত পিপাসু হৃদয়ে শুরু হবে অবিরাম ক্রন্দন। বন্ধন? সুরের নন্দন কানন থেকে একটু একটু করে হারিয়ে যাবে উল্লসিত রাগ রাগিনীর হৃদয় স্পন্দন। কি বললি তোমার? মাগো, সুরভিত চন্দন গন্ধ হারিয়ে যাবে আমার সঙ্গীতের দেবালয় থেকে। এটাই কি তাহলে তোর শেষ কথা? মাগো, আমায় তুমি ক্ষমা করো মা। তাহলে আমারও তুই শেষ কথা শুনে রাখ কামাল। তুই যখন আমার কোনো ইচ্ছার মূল্য দিলি না, তাহলে আজ থেকে আমি তোর কোনো বিষয়ে মাথা ঘামাবো না, ঘামাবো না, ঘামাবো না। শুনুন মাসিমা, শুনুন মাসিমা, শুনুন। মাসিমা রাগ করে চলে গেল। আমি নিরুপায় অভি, পারিস তো মাকে বোঝাস। আমি বলতে পারছি না তোমার, তুই তো জানিস আমি বিয়ে করতে পারবো না। যে কোনো মূল্যে আমি বিয়ে করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কিন্তু আমি এখন কি করি? তমালকে অনুরোধ করব? না না, তমালের যা জেদি মন, সেই জেদি মনকে নরম করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না, কিছুতেই নয়। এই 9, এই 10, এই 11, 12, আমার এখন 12। আমি তো একটা করি না কারো। ছাড় বাবু, আমাকে দেখলে হয়। দেখবো দেখবো কাকা বাবু, দেখবো, কিন্তু পলাশ এই বিয়েতে রাজি হবে তো? হবে বাবাজি, হবে, এক কথায় রাজি হবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না বাবাজি। বিলাসবতী লোকাল কোনে জয়েন করার পর থেকেই আমার পেছনে ছায়ার মতো নজর রেখেছে। সে যদি এই বিয়েতে বাধা দেয়, তার হাতে আমি লণ্ঠন ধরিয়ে দেব। বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। বুঝলে বাবাজি? লোকটা পাকা শুয়োরের বাচ্চা, তবু ওকে আমাকে হাতে রাখতেই হবে, কারণ ওর ছেলে পলাশই আমাকে এনে দেবে মুঠো মুঠো টাকা। रहेगा तो ऐस करेंगे जिंदगी में सारे मजा, कैस करेंगे जिंदगी में सारे मजा, कैस करेंगे। আশ্চর্য, আমার ঘরে পাঞ্জাবির নাচ গান,
এসবের মানে কি? লরি কিনতে চাই। লরি কিনতে চাই তো এখানে কেন? এটা কি লরির শোরুম? হ্যাঁ বাবু সাহেব, আমাকে পুলিশ অফিসার বিলাস ভট্টাচার্য কি ঝুটবাট বলিয়াছে। বিলাস ভট্টাচার্য? হ্যাঁ বাবু সাহেব, আমাকে আগে দিও তিনি পিছনে পিছে আসছে। তার মানে এখানে বিলাস আসছে। মিস্টার ব্যানার্জি, আপনার ওষুধ কারখানায় ইন্সপেকশন করতে আসছে। কিন্তু সত্যব্রত বাবু, আপনি? বড়বাবু চায়ের দোকানে চা খাচ্ছে, সেই ফাঁকে আমি এসেছি আপনাকে সাবধান করে দিতে। আমিও এসেছি। তুই? আমি বচ্চন সিং, ওরকে আপনার ডান হাত বাবলা দত্ত। কিন্তু তুই এই পোশাকে কেন? তাহলে শুনুন স্যার, ও যখন ওষুধের প্যাকেটের মধ্যে সোনার বিস্কুট আর হিরোইন পাচার করছিল, তখন বড়বাবু দূর থেকে করে ওয়াচ করছিল। তারপর ও বড়বাবু অন্যদিকে সরিয়ে দিয়ে ওকে আমি ছদ্মবেশ নিতে বলেছিলাম। তাই তো অপারেশন শেষ করে পোশাক বদল করে এখানে চলে এসেছি। খুব ভালো কাজ করেছিস। চা বাবলা চা, তুই আন্ডারগ্রাউন্ড চেম্বারে গিয়ে লুকিয়ে পড়। ঠিক আছে স্যার, আমি আসছি। কিন্তু স্যার আমার কমিশন কমিশন? 20 লাখ টাকার মালে 2% মানে 40,000 টাকা, আর 17 করে দিবার জন্য আরো 50,000 টাকা দিন স্যার আমার টিকিট। ওকে, এই নিন 50,000। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার আপনি খুব সাবধানে থাকবেন, মনে রাখবেন বিলাস ভট্টাচার্য একটা বুনোর। সাব ইন্সপেক্টর সত্যব্রত গুপ্ত, আপনার বড়বাবু বিলাস ভট্টাচার্য যদি বুনোল হয়, তাহলে আমিও বাগাতে দুল। সে যদি যায় ডালে ডালে, তাহলে আমিও যাই পাতায় পাতায়। হাত থেকে রক্ষা পাওয়া যায় ঠিকই, কিন্তু শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায় না তুষার। আরে বন্ধু বিলাস, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সে তো যাবোই বন্ধু, না গেলে গভীরে ঢুকবো কি করে? স্যার কিন্তু আপনি যখন চা খাচ্ছিলেন তখন আমি সব জায়গায় সার্চ করেছি। কিন্তু কাউকে দেখতে পাননি, তাই তো? আপনি? হ্যাঁ স্যার। মিস্টার গুপ্ত, শস্যের মধ্যে ভূত থাকলে কি ভূত ছাড়ানো যায়? স্যার তার মানে? মানেটা পরে জানবেন। যান, আগে জল খেয়ে গলাটা ভিজিয়ে নিন। ওকে স্যার। আর শুনুন, মাথার টুপিটা ঠিক করে পরে নিন, না হলে ওটা হারিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। তারপর বল, কেমন আছিস? একদম ভালো নেই রে। কেন? সমাজ বিরোধীদের উৎপাদে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে। তবে তোর মতো পুলিশ অফিসার যখন এই এলাকায় এসছে, সব সমাজ বিরোধী এবার ভয়ে চুপ হয়ে যাবে। মুচোর গন্ধ পেয়েছি বলেই তো গন্ধে গন্ধে তোর কাছে এলাম। তার মানে? আচ্ছা তুষার, বাবলা দত্ত নামে তুই কাউকে চিনি? ওরা কি সমাজসেবী? না, ওরা সমাজ বিরোধী। ওই সমাজ বিরোধীদের পরিচালনা করছে একটা পাকা মাথা। কান টানলে যেমন মাথা আসে, তেমনি আমিও তাদের আরেস্ট করে এই পাকা মাথাটাকে তুলতে চাই। আমি তোকে সব রকম সাহায্য করবো, কথা দিলাম। কিন্তু শোন, পাঞ্জাবির ছদ্মবেশে একজন লোককে তোর কারখানার দিকে আসতে দেখেছি। আমার ধারণা ওই বাবলা দত্ত। তারা যে কোনো সময় একেবারে অশান্তির চিত্ত। কাজেই তুই কিন্তু খুব সাবধান, খুব সাবধান। ওই ডবল সোরের বাচ্চারা কায়দা করে জানতে এসেছিল আমি কে এবং কি। তাহলে কি ব্যাপার বলো তো? আজ 2 মাস হয়ে গেল তুমি আমার কাছে গেলে না, কোনো খোঁজ খবর নিলে না, অথচ বিয়ের রাতে তুমি আমাকে বলেছিলে 1 মাসের মধ্যে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে বউ করে। বউ? বউই তো 2 মাস আগে তুমি আমার সিটিতে পড়িয়ে আমাকে বিয়ে করেছিলে। ওটা বিয়ে নয়, বিয়ে বিয়ে খেলা যাকে বলে অভিনয়। অভিনয়? হ্যাঁ অভিনয়। ওরকম অভিনয় করে তোমার মতন কত মেয়ের জীবন নিয়ে খেলা করেছি, তার কোনো ঠিক আছে? কিন্তু আমি তো কোনো অভিনয় করিনি। আমি তোমাকে বিশ্বাস করি, সেদিন আমি তোমাকে সব কিছু আমার গুজার করে দিয়েছিলাম। তাই তো আজ আমার গর্বে তোমার সন্তান। তুই একটা নষ্ট মেয়ে মানুষ, তোর পেটের সন্তানটা যারা। ওকে তো তুমি বলে না, আমি নষ্ট মেয়ে মানুষ নই, আর আমার পেটের সন্তান আর যারও সন্তান নয়। মা কালী প্রসাদে সিঁদুর আমার সিঁথিতে পড়িয়ে তুমি সেদিন
ওরকম বিয়ে আমি মাসে 4-5টা করি রে শালি। তাহলে আমার একটা কথা শোনো মানুষ, আমি এক্ষুনি থানায় যাব, সেখানে গিয়ে তোমার লাভপটের কথা, তোমার বন্ধনের কথা পুলিশের সামনে সব কিছু বলে দেবো, তারপরে কেটে খুলে দেবো তোমার ভালো মানুষের মুখ। তার আগেই তোকে জেল মেরে আর একটা কথা শুনে রাখ কলিকা, আমার বিরুদ্ধে তুই যদি কারো কাছে মুখ খুলিস তাহলে এই রিভলভারের একটা গুলিতেই তোকে আমি শেষ করে দেবো সালি হারাম জাদি। ওষুধ কারখানায় চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো দিদিকে পেলাম না, তাহলে দিদিটা গেল কোথায়? দিদি, এই দিদি, দিদি, না! না, না, আমাকে চুস না, আমাকে চুস না। আমি নাকি নষ্ট মেয়ে মানুষ, আমি নাকি বেশ্যা। তোর জামাইবাবু আমাদের বিয়েটা অস্বীকার করেছে। আমার পেটের বাচ্চাটাকে বলছে জারুর সন্তান, জারুর সন্তান ভেঙে খান খান হয়ে যাচ্ছে আমার স্বপ্নের পৃথিবী। বেঁচে থাকার ইচ্ছাটা আমার একটু একটু করে মরে যাচ্ছে। বলছিস তুই? ওই তো নদী আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে, আমি যাব ওই নদীর চলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ। কেন শেষ করে দিবি? তুই প্রতিশোধ নিবি না? প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ, হ্যাঁ প্রতিশোধ তো নেবই। সেই জানো তুষার বিলাচের সব অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। সে বেঈমানের প্রতিশোধ এ আমার প্রতিজ্ঞা। তুই তোর বোন চৈতালি প্রতিজ্ঞা শোন দিদি, সেই অমানুষটা চোখের আড়ালে তোকে রেখে সেই তোর সন্তানকে পৃথিবীর আলো দেখাবোই দেখাবো, তারপর সেই জানোয়ারটার কাছ থেকে আদায় করে নেবো। আমি তোর সন্তানের পিতৃ পরিচয়, আমি চুলচাই ঢুকে ফাল হয়ে বেরোবো, আমি কাটা দিয়ে কাটা তুলবো। এর জন্য আজ থেকে শুরু করবো আমাদের অভিনব অভিনয়। আমার প্রতিজ্ঞা। যা আগুন যা, প্রতিশোধের আগুন জাল, জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল। তার লেলিহান শিখায় তোকে, তার লেলিহান শিখায় তোকে পথ দেখাবে মহাকাল। জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল, জাল আগুন জাল, আগুন জাল। মাননীয় দর্শক মণ্ডলী, অভিনয় শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগে আমি কৌশিক কাঞ্জিলাল আপনাদের কয়েকটা কথা বলতে চাই। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা ভারতবর্ষের লজ্জা। অভিনয় শ্রীকুমার চট্টোপাধ্যায়, নৃত্য মিস ঝিল মিল। এই রে, অভিনয় শুরু হতে দেরি হচ্ছে বলে এক ভদ্রমহিলা এদিকেই আসছে না। না বাবা, তার আগে আমি সিউডি কাট মানে কেটে পড়ি। আমি কোথায় এলাম? রাবিশ, এখানে না এসে ঘরে বসে সিঁড়ি চালিয়ে গান শুনতে শুনতে আমি পলাশের কথা ভাবতে পারতাম। পলাশ মাই সুইট হার্ট, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি নাইট ক্লাবে গিয়ে আমি পলাশের গলাটা জড়িয়ে ধরে গাইছি। ऐसे दीवानी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। मेरा नसीब है जो मेरे यार मिलने प्यार से बेखुदा
পামেলা বোর্ডের নাচ গান বন্ধ করুন। এটা আপনার নাইট ক্লাব নয়, নাটকের মঞ্চ। একই আপনি কি? আমি আসল লোক নই, চাল। আমার নাম কৌশিক কাঞ্জিয়া। কিন্তু আপনি এখানে কেন এলেন? আমি মেহমুদ, আর আপনি হেলেন। কি বললেন? हम काले है तू का हो आदिल काले है। काले है तू का हो हम तेरे 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 जहान वाले हैं। काले है तू का हो आदिल काले है। Stop it! আপনার গানটা কিন্তু টপ নয়, ঢপের চপ। কি বললেন? You are a rascal! আমার সঙ্গে বেড়াতে যাবেন? আমার কাছে একটা সাইকেল। জানেন আমি কে? আপনি মিস ঝামেলা। হ্যাঁ? ইয়ে, আমাকে আমাকে অসম্মান। আমি আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ছোটটা বাড়ি এলে আপনার বাদরামির সমস্ত কথা আমি তাকে বলে দেব। না হলে মিথ্যেই আমি তমাল ব্যানার্জির বোন মিষ্টি না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ভদ্র মহিলা তমালদার বোন। সর্বনাশ! তমালদার এই ঘাট আমাকে দৌড় করাবে। হাওড়া টু শিয়ালদা, নরঘাট টু মেছেদা। ওরে বাবা রে! ভয় কি? সাহস ধরতে হয়। আজকে নাটকের সব ছবি আমি তুলবো। বন্ধুগণ, সরি বন্ধুগণ, আমি অলরেডি, শিল্পীরা অলরেডি। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা, ভারতবর্ষের লজ্জা। না না না, বরপনের নগদ 40,000 টাকা আর 10 ভরি সোনার গয়না না পেলে আমার ছেলের বিয়ে দেব না। না না, আপনি ও কথা বলবেন না। দয়া করে আপনি রক্তপাত চাইতে আমাকে বাঁচান। আমি লজ্জা আমাকে আত্মহত্যা করতে হবে। কি বললেন? আত্মহত্যা? কালবাবু, আপনি কি পারেন না এই লজ্জার হাত থেকে বাঁচাতে আপনার অসহায় বান্ধবীকে একটুখানি সিঁদুর ভিক্ষে দিতে? আচ্ছা, ভিক্ষা? হ্যাঁ। শুনবি না, একদম এই কুয়োপুরীর কোনো কথা শুনবি না। তবে কি তোমার মতো কাণ্ড জ্ঞানী মানুষের কথা শুনে তোমাকে দেবতার মনে জন্য পূজা করবো? হ্যাঁ, তুমি যে পথ ধরে চলতে চাইছো সেই পথ ধরে যদি এদেশের হাজার হাজার বীরেশ্বর চৌধুরী চলার চেষ্টা করে, তাহলে কোনো অসহায় গরিব বাবা তার মেয়ের বিয়ে দেওয়ার সাহস করবে না। তোমার মতো বাবারা সামাজিকতার শত্রু, তোমার মতো বাবারা ভারতবর্ষের লজ্জা। উৎপল, বকুল, লগ্নবস্থার হাত থেকে তোমাকে বাঁচাতে আমি এই বরণডালার সিঁদুর পরিয়ে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেব। কই আপনারা শাক বাজান, উলুধ্বনি করুন। শাকে বাজে সানাই বাজে, শাকে বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে, শাকে বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে, মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে, মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাকে বাজে সানাই বাজে, রাঙা বউ ঘোমটা খোলো, লাজে রাঙা মুক্তি তোলো, রাঙা বউ ঘোমটা খোলো, লাজে রাঙা মুক্তি তোলো, বাসরের লগন এলো খুশির কাজল নয়নে, মিলনের মধুরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাকে বাজে সানাই বাজে। রে বাবুলাল, চাপকে তোর পিঠের চামড়া তুলে নেবো। যা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। কিন্নি মা, আম মধ্যে বাহির করবি নি। আপন যাহা করিবে আমার স্নেহ করিব, আর ভুল করবি। হ্যাঁ রে বাবুলাল, আমি তোকে বাজার থেকে যা যা আনতে বলেছিলাম সব এনেছিস তো? একদম 6 ঘর ছট্টি কিন্নি মা।
ফল এনেছিস? যা কিনেছি কিন্তু ভুলে গেছি। ও তুই কি আমাকে পাগল করে দিবি? যা তাড়াতাড়ি বাজারে যা, জারগুলো নিয়ে আয়। যাচ্ছি। যত সব ফাঁকিবাজের দল, ওদের তাড়িয়ে দিয়ে ভালো কাজের লোক নিয়ে আসবো। তুষার, ঘরের কাজ যদি সব কাজের লোক দিয়েই হতো তাহলে আর কেউ ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসতো না বাবা। মা, তুমি কাঁদছো? ঈশ্বর যে আমার কপালে কান্নাই লিখেছে রে বাবা। তা নাহলে আমার সংসার আলো করার জন্য একটা তো বউ এনে দিতে পারতো, আমার বংশে পাতি দেওয়ার জন্য এনে দিতে পারতো একটা ছোট্ট ফুটফুটে নাতি। কান্নাকাটি করবেন মাঝে, কান্নাকাটি করবে না, চোখের পানি মুছে নিন। এক্ষুনি এক্ষুনি আপনার মুখে হাসি ফুটাবে আপনার বংশধর লাতি। এই 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 এই, হুট করে ব্যাগ এনে ব্যাগেজ নিয়ে ব্যানার্জি লাড়ুকে বললি? কে 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 তুই? ছোট্ট বাচ্চা মানুষ করবার লেগে আমি আয়ার কাম করি গো বাবু। আমার নাম হচ্ছে ফুলমতিয়া। ফুলমতিয়া? নমস্তে নমস্তে বাবুজি, নমস্তে। মেয়েটাকে কোথায় যেন দেখেছি, মুখটা যেন খুব চেনা চেনা লাগছে। আজ থেকে এই হিন্দুস্তানি ফুলমতিয়া ছদ্মবেশে কাজ হবে। তোমাকে এক হাঁটি বেচা আর অন্য হাঁটি কেনা। এই এই তোর ওই পোটলাতে কি আছে রে? জামা পেন্টুন কাঁথা কাপড় আবু কি বোতল আছে মাছি আপনার লাতির জন্য। নাতি? হ্যাঁ, আপনাদের বংশধর বাতি। খোকা বাবু আপনাদের বংশধর আছে। বংশধর? এই কইনি ফুলমতিয়া, আমি তিনতলায় বাড়িতে থেকে তো সব কথা শুনেছি। আমাদের এই বাড়িতে আমার বড়দা ছোটদা কেউ বিয়ে করেনি, তাহলে বংশধর এলো কি করে? সেই কথা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা নিন আপনাদের ছোট বউ রানী। ছোট বউ? হ্যাঁ মা, আমি আপনাদের বাড়ির ছোট বউ। কি বলে? তুমি কমলের বউ? হেই, তুমি চৈতালি না? বহুদিন আগে তোমাকেই, হ্যাঁ তোমাকেই ওই তোমাদের গেস্ট হাউসে দেখেছিলাম। হ্যাঁ মা, আপনি ঠিকই দেখেছেন। 1 বছর 3 মাস আগে আপনার ছোট ছেলে আমাকে বিয়ে করেছে। এই হলো আপনাদের বংশধর। লীল মাঝে আপনার লাতিকে কোলে তুলে নিয়ে। না না মানে? না মানে তুমি যে সত্যি আমার ছোটর বউ, এ কথা আমরা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? কমল যদি সত্যি তোমাকে বিয়ে করে তাহলে বিয়ের কথা আমাদের বাড়িতে আগে বলেনি কেন? আগে লজ্জায়। লজ্জা? লজ্জা? হ্যাঁ, লজ্জায়। হ্যাঁ, আমি তো তোমার বাবার মুখে শুনেছি। কি শুনেছিস? আপনার কি কোনোদিন শাদি উদ্দি করে নাই? হ্যাঁ তোমার ঠিক কথাই বলেছে। শুধু তাই নয়, বড়টা ঠিক করেছে বড়টা সারা জীবন আর বিয়েই করবে। সেই জন্যই তো, এই জন্যই তো কোনো মেয়ের মুখের দিকে আজ পর্যন্ত আমি তাকাইনি। তাছাড়া মহাভারতের মহামতি বিশ্বই আমার আদর্শ। সেই কারণেই তো আমাদের বিয়ের কথা আপনার ভাই আপনাদের বলতে পারেনি বড় ঠাকুর। তা বলছিলাম ওই যে মেয়ে, বলি বিয়েটা তোমাদের কোথায় হয়েছিল? বাড়িতে না কোনো মন্দিরে? ভালোবাসার বিয়ে তো, তাই বিয়েটা মন্দিরেই হয়েছিল। মন্দিরে আমি সে বিয়ের সাক্ষী ছিলাম। জানো ঠাকুরজি, পরশু রাত্রে তোমার ছোটদা আমাকে বলেছিল, চৈতালি আমি না জানিয়ে বিয়ে করছি শুনলে আমার দাদা, আমার মা, আমার বোন ভীষণ রাগ করবে। তাই মাকে, দাদাকে, বোনকে বুঝিয়ে তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব। ও মা, তাই নাকি? হ্যাঁ মা। এই আষাঢ়ে গল্প বন্ধ করে বলো, তুমি যে কমলের বউ, তোমার কাছে কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? প্রমাণ? এই যে এই যে এই যে আমাদের বিয়ের ছবি। মা, ওটা না। ওটা দেখো তো, এই দেখো সত্যি ছোটদা চৈতালিকে বিয়ে করেছে। ওই ছবির বিয়ে আমি মানি না। আমি তমালের মুখ থেকে সমস্ত ঘটনা শুনতে চাই, ঘটনাটা সত্য কিনা। দাদা, মা, আমি তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি মা। সমস্ত রকম সঙ্গীতের উপর রিসার্চ করে আমি ডক্টরেট ডিগ্রি পেয়েছি মা। মা, তুমি খুশি হয়েছো তো মা? বলো মা, খুশি হয়েছো তো?
মেরে আর গরু দান করতে হবে না। এত বড় একটা অন্যায় করে আমাকে তুই ভোলাতে চাস না। এ আপনি কি বলছেন মাসিমা? বলো মা, বলো। আমি কি অন্যায় করেছি বলো মা? তুই আমাদের না জানিয়ে বিয়ে করিস নি। তুই বিয়ে না করলে তাহলে আমাদের নাতি আর বৌমায় ঘরে এলো কি করে? কে কি চৈতালি দেবী আপনি আমার বাড়িতে? ইমা আসবো না, এটাই তো আমার শ্বশুর বাড়ি। তোমার কামাল, তুই তাহলে লুকিয়ে বিয়ে করেছিস? মিথ্যে কথা। এই যে আপনি কেন বলেছেন আপনি আমার স্ত্রী? আমি ঠিকই তো বলেছি, তুমিই তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তোমার বিশ্বাস কর দাদা, বিশ্বাস কর অভি, আমি বিয়ে তো দূরের কথা, আমি ওকে ভালো করে চিনিই না। চিনিস না? হ্যাঁ রে টিনা, চৈতালি দেবীকে আমি ভালো করে চিনিই না। তাহলে এই বিয়ের ছবিগুলো কি মিথ্যে? কই ফ্যান্টাস্টিক। হ্যাঁ মিথ্যে কথা। এই ছবিগুলো ভারতবর্ষের লজ্জা নাটকের ছবি। আমি ওর সঙ্গে শুধু অভিনয় করেছিলাম। কি? ভালোবেসে বিয়ে করলে তুমি আমাকে এই কথা বলতে পারলে? বড়ঠাকুর গো, ও বড়ঠাকুর, আমাকে একটু বিয়ে করে দিন। আপনাদের সকলের চোখের সামনে এই বাড়িতে আমার স্বামীর দেওয়া বিষ খেয়ে আমি আত্মহত্যা করি। কি বললেন? আপনি আত্মহত্যা করবেন? বলি কেন আত্মহত্যা করবে শুনি গো ছোট বৌমা? আমি তো আছি। তোমার বিয়েটা তোর কাছে নাটক হলেও আমার কাছে কিন্তু এই বিয়েটা নাটক নয়। কিন্তু মা, ওই ছবি দিয়ে প্রমাণ হয় না যে ওই মহিলাই আমার স্ত্রী। আমিও তাই বলেছি, কারণ আমি বুঝেছি মেয়েটা ধাপ্পা দিচ্ছে। বৌরানী বলছি কি, দোসরা প্রমাণটা দেখাই দিন না। দ্বিতীয় প্রমাণ? হ্যাঁ, তৃতীয় প্রমাণ। মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তো, আপনার দেওয়া ওর জন্মদিনে ওর নাম লেখা সেই সোনার চেনটা কোথায়? আমার সেই চেনটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? মিথ্যে কথা একদম বলবে না। তোমার গলার চেন তো এখন আমার গলায় দুলছে। আমি দেখুন, দেখুন, এটা তো সেই ছোটদার গলার চেনটা। হ্যাঁ, আরে বাবা, এইটাই তো আমি ওর জন্মদিনে ওকে উপহার দিয়েছিলাম। চেঞ্জ? এই যে আমার চেনটা আপনি পেলেন কোথায়? এমা, এটা তুমি তো আমাকে দিয়েছো। কি বললেন? ঠিকই তো বলছি, ফুলসজ্জার দিন রাত্রে তুমি আমাকে বললে, দেখো চৈতালি, আমি লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছি শুনলে আমার আমার দাদা, আমার মা বোন ভীষণ রাগ করবে, তাই এই গলার চেনটা তোমাকে পরিয়ে দিলাম, ওদের বুঝিয়ে সুঝিয়ে তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। আইসি। চুপ করুন, বানিয়ে বানিয়ে একদম মিথ্যা কথা বলবেন না। আপনার এই বানানো কথা শুনে আমার শরীরটা পুরো জ্বলে যাচ্ছে একেবারে। আমি বলছি, তুই তোর ফোনিতা দিয়ে আমাদের মনগুলো তুই চালিয়ে দিয়েছিস। হ্যাঁ, হ্যাঁ রে ছোটদা, তোর ওই সন্ন্যাসী সেজে থাকা চরিত্রের উত্তাপ আমাদের বিশ্বাসের বরফটা গলিয়ে দিয়েছে। মায়ের মতো তুইও আমাকে ভুল বুঝছিস না? চুপ কর হতভাগা। আমি নির্ভুল প্রমাণ পেয়ে আমি বলছি চৈতালি আমার ছোট বৌমা। হ্যাঁ, তাই বাচ্চাটাও আমার নাতি। তাই নাতিকে নিয়ে আর আমার ছোট বৌমাকে নিয়ে আমি ঘরের ভেতরে চলে অপরাধী জানিতেই পারিল না তার অপরাধ বিচার হইয়া গেল। ওগো জীবন নাটকের নাট্যকার, তোমাকে জানাই হাজারো সেলাম, হাজারো সেলাম, কমল! চারিদিকে পাপের আধার, নেই কো কোথাও আলো, মনে হয় যে অন্ধ হওয়া ছিল অনেক ভালো। ও মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যতই দুঃখ পেলাম আমি
মাপার মতো এই কপিতে। ও মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো এই কপিতে।